ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, যা ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত, নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহি তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কালব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই, সব নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক।
এরাই নাস্তিক হয় বেশি। যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে, আল্লাহরে না মানলেও অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোনো না কোনো মহাশক্তি কাজ করছে। যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে, আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না, মনে করে কোনো একটি স্পিরিট, কোন একটি শক্তি এর পেছনে কাজ করছে। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখে না, আমার সৃষ্টি দেখে, আমাকে অনুভব করতে চেষ্টা করে না। এদের কান দিয়েছি, সব শোনে, কিন্তু আমার হক কথা তাদের কর্ণকুহারের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না। এদের কাল মরে গিয়েছে। এই জন্য কাল হচ্ছে আসল জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সিজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আবাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি, আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করে নেয়। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি
মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে এই জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিম মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে
আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হরি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারব। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওইসব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী।
পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলে? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়া কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো 2টা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছে, 2টি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়া এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান।
জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ওয়া আযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না। বললে তো খুব খারাপ, মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জিনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগাই শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন।
ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَخَلَفْتُكُمْ। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, ঈদ ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ। আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে। وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ। আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বাই তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা করো নাই? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, তার পিছনে দৌড়াও। তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে, আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো।
মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামীরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ওর তারা যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তার মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছে না? যা বলেছ তাই করেছে। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি তোমায় দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই, সব সর্বনাশ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই হলো, দিনও গেল, দুনিয়াও গেল, আমও গেল, সালাম, সব শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোন ঠান্ডা পানি তারা সেখানে পাবে না। কি পাবে? টকবগে উত্তপ্ত গরম পানি। আর ঘা হইলে, শরীরে ঘা হলে তার থেকে কি বের হয়? পুজ, ক্ষতের ক্ষরণ পুজ আর টকবগে গরম পানি, এগুলি দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। টকবগে ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, কাঁটা যুক্ত ঘাস খেতে দেওয়া হবে। এতে করে তাদের ক্ষুধা মিটবে না, দেহেরও কোনো পুষ্টি হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না। এরপরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, শরীরটা পুড়ে ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম
জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া পরানো হবে, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা সব কিছুর বিনিময় জাহান্নাম থেকে মুক্তি চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবিন ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভাই বোন, সাহায্যকারী, নিকটবর্তী পরিবার সকলের বিনিময়, এমনকি ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয়, তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে, আপত্তি করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। বড় কঠিন জায়গা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বেন, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তবে হ্যাঁ, খালি এই আজিরনা মিনান নার বললেই যে জাহান্নাম থেকে মুক্তি হবে তা না। জাহান্নামে যাওয়া লাগে যেসব কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো, আহল আয়ালে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না, আল্লাহর কাছে মহা মুসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই লোকগুলি হিসাব নিকাশ যে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, এটা তারা আশাই করতো না, বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কিয়ামতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে, আমাকে অমান্য করেছে, এই সমস্ত লোকগুলি, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না। একটি সূচের ছিদ্র পথে উষ্ট্র গমন করা সম্ভব। কথা বুঝতে পারছেন? সুয়ের ছিদ্র দিয়া একটা উট গমন করা সম্ভব, কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব। কোনদিন এরা জান্নাতে যেতে পারবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর আমি সমস্ত কাজগুলি, ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না, আমি গুইনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে তোমার বামে, তোমার সামনে তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা করো সব তারা জানে, সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয় সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোন একটি পাতা যদি, কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে, যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না, কেউ শোনে না, আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই, শুনতে পাই। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে। আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়, যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমের গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো, কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মাহবুব সুবহানী, কতবে রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেকদিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করে। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার। আপনার একটা কথাও তিনি বুঝে নেন। 2 নম্বরে, যার কাছে আরজি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও
চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় পড়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইবো না, এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে কোন মরা পীর কোন জেতা পীর কারো কাছে কিছু চাইবো না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামা। কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে, আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দেই। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে, এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই। দুনিয়ার সব কাফের বেঈমান সব এক হয়ে ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে মুসলমানদেরকে টার্গেট করেছে, মুসলমানদের দেশগুলিকে টার্গেট করেছে। আল্লাহ তাআলা এই সব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি। আজ বিনীত ভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি, বিনীত ভাবে তোমার দরবারে ফরিয়াদ জানাই,
শিরক বিদআত ছোট বড় যত গুনাহ করছি আল্লাহ দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে, যে জাহান্নামের কথা তুমি বলেছো, পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায়। তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। মাবুদ গো, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে জ্বলতে পারবো না, আমাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করে, আল্লাহ আমার দেশের বিরুদ্ধে দেশে আর বিদেশে অপপ্রচার মিথ্যা কথা ছড়ায়া বাংলাদেশের উপরে মানুষের মন খারাপ করে দিতে চায়, বাংলাদেশকে আক্রমণের লক্ষ্যস্থল বানাতে চায়। আল্লাহ তাআলা দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বাঁচাও। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসা আছি নরনারী, সারা জীবন তোমাকে সেজদা দিছি কিবলামুখী হয়ে, কিন্তু কাবা শরীফ অনেকে চোখে দেখে নাই। এদের মধ্যে যারা কাবা শরীফ চোখে দেখার জন্য কলিজা কান্দে, আল্লাহ তাআলা দয়া করে কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও, হজ নসিব করে দিও, নবীজির রওজার কিনারে গিয়া জীবনে বারবার সালাম দেওয়ার তৌফিক দিও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের রওজার কাছে গিয়ে ধরনের সালাম দেওয়ার তৌফিক আমাদের দিও।